ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কোনগুলো পড়লে কমন পাবেন, মানে প্যারাগ্রাফ কোনগুলো কমন পাবেন, লেটার, ইমেল, ডায়লগ কোনগুলো পড়বেন, গ্রামার কোনগুলো পড়বেন, অর্থাৎ কোন টপিকগুলো পড়লে বা কোন বোর্ড কোশ্চেনগুলো পড়লে আপনি কমন পাবেন, এই ব্যাপারটা নিয়ে আমাকে অনেকেই কিন্তু কমেন্টস করেন, মেসেজ করেন, অনেকে আমার কাছে ব্যাপারটি জানতে চান। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিবেন ভবিষ্যতে অথবা এইচএসসি পরীক্ষা দিবেন, তারা আসলে কোনগুলো পড়বেন। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে পরীক্ষাতে কোনগুলো কমন আসে আর কোনগুলো কমন আসে না। তো যেগুলো কমন পাবেন সেগুলো আপনি কিভাবে পড়বেন বা কোনগুলো পড়বেন, আর যেগুলো কমন পাবেন না সেগুলোর ক্ষেত্রে আসলে করণীয় কি, পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, টোটাল ব্যাপারটা নিয়ে আজকে মূলত কথা বলবো। তো মূল কথা শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা এবারে ক্লাস 9 থেকে 10-এ উঠছেন, অর্থাৎ যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য জানুয়ারি মাস থেকে নতুন একটি অনলাইন ব্যাচ চালু হতে যাচ্ছে। আপনারা চাইলে সেই ব্যাচে ভর্তি হতে পারেন, যেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন থাকবে। তো কিভাবে ভর্তি হবেন, কত টাকা কোর্স ফি, কখন ক্লাস হবে, মানে কি মাধ্যমে ক্লাস হবে, সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে দিয়েছি, সেটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন। তো যারা দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে আমার সাথে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারেন, অথবা এই ব্যাপারে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবারে আসেন পরীক্ষাতে কোনগুলো কমন আসবে এবং কোনগুলো কমন আসবে না। তো প্রথমেই বলে নিই যে পরীক্ষাতে কমন আসবে কোনগুলো। পরীক্ষাতে মূলত আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে যত রাইটিং সাইড রয়েছে, বিশেষ করে প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল, ডায়লগ, লেটার, ফর্মাল লেটার, ইনফর্মাল ইমেল, ফর্মাল ইমেল, যেগুলো রাইটিং পার্ট রয়েছে, এইগুলো আপনারা চাইলে কমন নিতে পারেন। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা বিভিন্ন বোর্ড পরীক্ষায় যেগুলো এসেছে, এই সকল প্রশ্নগুলো বা এই সকল টপিকগুলো পড়লেই আপনারা প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়লগ, ইমেল, লেটার, এইগুলো আপনারা কমন পাবেন। এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই, এগুলো আপনারা কমন পাবেন। অথবা আপনারা জানেন যে লেটার, ইমেল বা ডায়লগ, অ্যাপ্লিকেশন, এইগুলার জন্য কিন্তু একটা সুন্দর ফরম্যাটও রয়েছে, যেটা আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে এগুলো কিন্তু আপনার পরীক্ষাতে কমন নিতে পারেন। আরেকটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যাসেজ আপনারা কমন পাবেন, এটা সঠিক। যে প্যাসেজগুলো আপনারা ইম্পর্টেন্ট দেখবেন, গুরুত্বপূর্ণ দেখবেন, সেই প্যাসেজগুলো আপনারা কমন পাবেন। তবে এখানে একটা সমস্যা রয়েছে, প্যাসেজের যে টপিকগুলো থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সারিং কোশ্চেন, এইগুলা কিন্তু স্বাভাবিকভাবে কমন পাবেন না, কারণ এইগুলো পূর্ববর্তী বোর্ড থেকে এগুলো স্বাভাবিকভাবে দেয় না, এগুলো নতুন নতুন করে তৈরি করে দেয়। সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে, আপনাদের যে প্যাসেজগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই প্যাসেজগুলো সুন্দর করে বাংলা অর্থ সহ সুন্দর করে পড়ে রাখবেন, এবং সেই প্যাসেজগুলোর মধ্যে যে সকল শব্দার্থ রয়েছে সেই শব্দার্থগুলো আপনারা পড়ে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ প্যাসেজ কমন পাবেন, এবং প্যাসেজ কমন পেলে আপনি সেই প্যাসেজের যে এমসিকিউ বা অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সারিং কোশ্চেন, এগুলো ইনশাআল্লাহ আপনারা সুন্দর করে লিখতে পারবেন। যদি দুই একটা প্রশ্ন কমন পান তাহলে বুঝবেন সেটা আপনার জন্য সৌভাগ্য বা বোনাস পয়েন্ট। তবে এইটুকু বিশ্বাস করে রাখবেন যে আপনাদের টপিকের আইটেমগুলো কমন থাকবে না। আজকে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে দিব আজকে। এবারে আসেন মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে গ্রামার টপিক। গ্রামার টপিক পরীক্ষাতে কমন আসবে না, খুব ভালো করে বুঝে নেবেন। আমাকে অনেকেই বলেন যে স্যার কোন বোর্ডগুলো পড়লে গ্রামার কমন পাবো। তো আজকে আমি আপনাদেরকে একদম স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে পরীক্ষাতে কোনো গ্রামার টপিক কমন আসবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে নিশ্চিত হলাম যে কমন আসবে না, বা আপনিও কিভাবে নিশ্চিত হতে পারবেন যে কমন আসবে না? এর নিশ্চিত করার জন্য আপনি নিজেই নিশ্চিত হতে পারবেন। আমি একটা বিষয় আপনাদেরকে বলি, দেখবেন আপনাদের যে এরকম যদি টেস্ট পেপার থাকে অথবা হচ্ছে থাকে, আপনাদের কোনো সাপ্লিমেন্ট থাকে, তাহলে দেখবেন আপনাদের বিভিন্ন টপিকের সমস্ত বোর্ড প্রশ্নগুলো এক জায়গায় করে দেওয়া আছে। আপনাদের সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপারে দেখবেন যে আপনাদের প্রত্যেকটা গ্রামার টপিকের যত বোর্ড প্রশ্ন রয়েছে সেই বোর্ড প্রশ্নগুলো এক জায়গাতে দেওয়া আছে। কোনো কোনো বইতে 60টা, 80টা, 50টা এরকম ভাবে বোর্ড প্রশ্নগুলো এক জায়গাতে দেওয়া আছে।
এখানে আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন এই জায়গাতে আপনাদের পোস্টের ডান পাশে বোর্ডের নাম দেওয়া আছে, মানে কোনটা কোন বোর্ডে এসেছিল সেই বোর্ড প্রশ্নের নাম দেওয়া আছে। আপনারা একটু ওই প্রশ্নগুলো রিসার্চ করবেন, দেখবেন যে একই প্রশ্ন এর আগে কোনো বোর্ডে এসেছিল, আবার পরবর্তীতে আরেকটা বোর্ডে এসেছে, এরকম দেখবেন কয়টা। স্বাভাবিকভাবে দেখবেন যে পূর্ববর্তী বোর্ড থেকে পরবর্তী বোর্ডে প্রশ্ন রিপিট হয়নি। সারা বাংলাদেশে যতগুলা বোর্ড আছে, ধরেন যশোর বোর্ডের প্রশ্ন বরিশাল বোর্ডে আসেনি, বরিশাল বোর্ডের প্রশ্ন ময়মনসিংহ বোর্ডে আসেনি, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন রাজশাহী বোর্ডে আসেনি। এইরকম হাতে গোনা আপনারা একটু রিসার্চ করবেন আপনাদের টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট থেকে, দেখবেন হাতে গোনা 2-1টা বোর্ড, ধরেন যদি আপনাদের 60টা যদি বলি যে আপনাদের 2015 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন, 2015 থেকে 2023 সাল পর্যন্ত প্রত্যেকটা টপিকে যে বোর্ড প্রশ্ন আছে এর মধ্যে দেখবেন 2টা অথবা 3টা সর্বোচ্চ 5টা প্রশ্ন কমন মানে রিপিট হয়েছে, তাও সব বোর্ডের জন্য না। যেমন ধরেন একটা প্রশ্ন 2017 সালে সিলেট বোর্ড এসেছিল, ওই প্রশ্নটা 2023 সালে ধরেন কুমিল্লা বোর্ডে এসেছে। এরকম ধরেন 16 সালে একটা প্রশ্ন এসেছিল যশোর বোর্ডে, সেই প্রশ্নটা ধরেন 22 সালে দিয়েছে রাজশাহী বোর্ডে। এইরকম যে কমন আসাটা এইটা কিন্তু খুবই রেয়ার, মানে আসে না বললেই চলে। ওই একটা প্রশ্ন কখনো কখনো কমন আসতে পারে। যদি প্রশ্ন কমন পান, গ্রামার টপিক যদি কমন পান, তাহলে বুঝতে হবে ওইটা আপনার জন্য বোনাস। তবে কমন পাবেন না এটা আপনারা নিশ্চিত থাকেন যে পূর্ববর্তী কোনো বোর্ড থেকে আপনি কোনো প্রশ্ন গ্রামার টপিক, বিশেষ করে কোনো গ্রামার টপিক কমন পাবেন না, এটা নিশ্চিত থাকেন। যদি ধরেন আপনাদের পরীক্ষাতে যারা 24 সালে পরীক্ষা দিবেন তাদের 9টা গ্রামার টপিক আছে, এই 9টা গ্রামার টপিকের মধ্যে ধরেন একটা গ্রামার টপিক আপনি বোর্ড প্রশ্ন থেকে কমন পাইতে পারেন, বাকি 8টাই কিন্তু কমন পাবেন না। একটু ভালো করে চিন্তা করবেন, যারা বোর্ড প্রশ্নগুলো কমন পাওয়ার আশায় কমপ্লিট করতেছেন, খুব ভালো করে মনে রাখবেন পরীক্ষাতে বোর্ড প্রশ্ন কমন পাবেন না। যদি 9টা টপিকের মধ্যে একটা টপিক কমন পান তাহলে বুঝবেন যে ওইটা আপনার জন্য চরম সৌভাগ্য যে ওই একটা প্রশ্ন কমন এসেছে, বাকি 8টা টপিক কিন্তু কমন পাবেন না। এবারে আসুন কমন না পেলে আপনি কি করবেন, আপনার করণীয়টাকে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। তারপরে আরেকটা কথা বলি, আপনাদের যে ফিলিং গ্যাপ আছে এটা একটু বলে তারপর আমি গ্রামার টপিকগুলো আপনারা কিভাবে মানে প্র্যাকটিস করবেন বা কিভাবে করবেন সেই ব্যাপারটা নিয়ে বলবো। যে পরীক্ষাতে কমন পাবেন না তাহলে কি করা উচিত বা কি করণীয় সেই ব্যাপারটা বলবো। আমি আপনাদের ফিলিং গ্যাপ নিয়ে কয়েকটা কথা বলি। আপনাদের যে ফিলিং গ্যাপ রয়েছে, ফিলিং গ্যাপগুলো আপনারা কমন পাবেন, তবে এখানেও একটা জটিলতা আছে। তো প্রথমে ধরেন আপনার ফিলিং গ্যাপ উইথ ক্লুটা, ফিলিং গ্যাপ উইথ ক্লু আপনি কমন পাবেন, প্যাসেজ কমন পাবেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনি এখন যে যে জায়গায় গ্যাপ দেখতে পাচ্ছেন পরীক্ষাতে গিয়ে ওই জায়গাগুলোতে গ্যাপ পাবেন না। দেখবেন ওর আগের শব্দের জায়গায় গ্যাপ আছে অথবা পরের শব্দের জায়গায় গ্যাপ আছে। আবার আপনি যে উইদাউট ক্লু আছে, ফিলিং গ্যাপ উইদাউট ক্লু, এক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। যদিও কমন পান তাহলে যেখানে যেখানে আপনি এখন পড়তেছেন, আপনি বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করতেছেন, যে জায়গায় গ্যাপগুলো আছে পরীক্ষাতে ওই জায়গাগুলোতে গ্যাপ থাকবে না। তাহলে ফিলিং গ্যাপগুলো আপনি কিভাবে আসলে পরীক্ষাতে পূর্ণ মার্ক নেবেন? ফিলিং গ্যাপের জন্য পূর্ণ মার্ক নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়ে রাখতে হবে, মানে বেশি বেশি পড়তে হবে, যাতে করে ওইটা পরীক্ষাতে আসলেই আপনার মনে হয়ে যায় যে কোন জায়গাতে আসলে কোন শব্দটা ছিল। এটা হচ্ছে একটা ব্যাপার। আর যারা বাংলা করতে পারবেন তারা তো বাংলা অর্থ করেই বুঝতে পারবেন যে ওখানে কোন শব্দ বসাবেন। আর আপনাদের যে ম্যাচিং সেন্টেন্স এবং সাবস্টিটিউশন টেবিল রয়েছে, ম্যাচিং সেন্টেন্স এবং সাবস্টিটিউশন টেবিল এগুলোও কমন আসে, স্বাভাবিকভাবে বিভিন্ন বোর্ড প্রশ্ন আসে, কিন্তু হুবহু আসবে না, একটু উল্টাপাল্টা করে দিবে, আগে সেন্টেন্সটা পরে পরের সেন্টেন্সটা আগে। তবে মোটামুটি টেবিল এবং ম্যাচিং সেন্টেন্স এইগুলো বলতে পারেন যে মোটামুটি আপনারা সহজেই লিখতে পারবেন, এগুলো কমন আসবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনাদের 60 মার্কের গ্রামার আছে, এই গ্রামারে করণীয় কি? এই কিভাবে আপনি গ্রামারে মার্ক নেবেন? গ্রামারগুলোতে মার্ক নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক আপনাকে এমনভাবে শিখতে হবে যে বোর্ড প্রশ্ন আসলে পারবেন, কমন আসলে পারবেন, আর কমন না আসলে পারবেন না। এইভাবে শিখলে আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা গ্রামার টপিক এমনভাবে শিখতে হবে যাতে করে ওই টপিক যেভাবে আসুক, যেখান থেকে আসুক, আপনি যেন পারেন।
যারা কমন পাওয়ার আশায় সমস্ত বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করছেন, হ্যাঁ প্র্যাকটিস করতে পারেন। কেন প্র্যাকটিস করবেন? আপনি যে নিয়মগুলো শিখেছেন সেই নিয়মগুলো নিজে থেকে বাস্তবায়ন করে আপনি কয়টা প্রশ্নের আনসার দিতে পারছেন এইটা নিজেকে যাচাই করার জন্য আপনি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন। আর বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে আপনার একটা এক্সপিরিয়েন্সও তৈরি হবে, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে একটা এক্সপিরিয়েন্সও তৈরি হবে, পরীক্ষাতে লিখতে পারবেন। তবে মনে রাখবেন, পরীক্ষাতে গ্রামার টপিক একদমই কমন আসবে না। তাহলে এমনভাবে আপনার প্রত্যেকটা গ্রামার টপিক শিখতে হবে যাতে করে আপনি পরীক্ষাতে কমন পান অথবা কমন না পান, আপনি ওই গ্রামারের নিয়ম অনুযায়ী যেন আপনি করতে পারেন। এটা হচ্ছে আপনাদের আসল কাজ। এখন প্রশ্ন হচ্ছে, যারা এবারে 24 সালে পরীক্ষা দিবেন, এখন মাত্র আর 1 থেকে 1.5 মাস সময় আছে, এই 1.5 মাসের মধ্যে আপনাদেরকে একটু ভালো করে গ্রামার টপিকগুলো প্রিপারেশন নিতে হবে। আপনারা যে যে স্যারের কাছে পড়তেছেন সেই স্যারের কাছ থেকে ব্যাপারগুলো আর একটু সহজ করে নেবেন। আর যারা 2025 সালে পরীক্ষা নেবেন তাদের হাতে তো এখন 1 বছর সময়। সেক্ষেত্রে আপনারা যে যে জায়গাতে পড়তেছেন, যে স্যারের কাছ থেকে আপনারা হেল্প নিতেছেন, সেই স্যারের কাছ থেকে এমনভাবে শিখে নেবেন যাতে করে পরীক্ষাতে কমন আসুক অথবা কমন না আসুক আপনি যেন প্রত্যেকটা প্রশ্নের সঠিকভাবে অ্যান্সার দিতে পারেন। তবে আমি এই ভিডিওর একদম শুরুতেই বলেছি, যারা 2025 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য জানুয়ারি মাস থেকে একটি নতুন অনলাইন ব্যাচ চালু হচ্ছে। আপনারা চাইলে এই ব্যাচেও ভর্তি হতে পারেন, কারণ আমি ওইভাবেই শিখাই যাতে করে আমার স্টুডেন্টরা কমন পাক অথবা কমন না পাক প্রত্যেকটা টপিক তারা নিজে থেকেই করতে পারবে। আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে এরকম স্বাবলম্বী করে তোলার। তো আপনিও যদি ইংরেজিতে স্বাবলম্বী হতে চান, পরীক্ষাতে কমনের আশা না করতে চান, যেভাবে পরীক্ষাতে আসুক সেভাবেই যদি পরীক্ষাতে লিখতে চান, তাহলে আপনারা যে নতুন ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি থেকে, এই ব্যাচে ভর্তি হতে পারেন। যাই হোক, তাহলে আশা করছি বুঝতে পারছেন যে আপনার পরীক্ষাতে কোন টপিক কমন আসবে আর কোন টপিক কমন আসবে না। যেগুলো কমন আসবে সেগুলো কিভাবে আসবে, আর যেগুলো কমন আসবে না সেগুলো আপনি কিভাবে পরীক্ষাতে লিখবেন, টোটাল ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়েছেন। এবং এখন থেকে আপনারা নিশ্চয়ই এইভাবেই প্রস্তুতি নেবেন। যাই হোক, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটিও বাজিয়ে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।